হ্যালো এভরিওয়ান, আমি সোনা বিশ্বাস, গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা ফ্রম ইএম ট্রেড। তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফায়ার সম্পর্কে। তো আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, তো আমাদের কিছু সাবধানতা অবলম্বন করে সবসময় কাজ করতে হয়। তো অনেক সময় দেখা যায় ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় বিভিন্ন কারণে কি হচ্ছে, ফায়ার ক্রিয়েট হচ্ছে সেখানে। তো এখানে এই ফায়ারটা কিভাবে ক্রিয়েট হচ্ছে এবং এই ফায়ারটা কিভাবে আমরা এক্সটিংগুইশ করতে পারি এবং কি কি এক্সটিংগুইশার আমরা ইউজ করতে পারি, সেগুলোই আজকে আমরা এখানে আলোচনা করব। তো ফায়ারটা ক্রিয়েট হয়, এই যে ফায়ারটা মেনলি কি, যে হিট, অক্সিজেন অ্যান্ড ফিউল, এই যে কম্বাশন বলতে কি এই হিট, অক্সিজেন, ফিউলের যে সমষ্টি, এটার মাধ্যমে কি হচ্ছে, একটা ফায়ার তৈরি হচ্ছে। তো এটা কি হচ্ছে, একটা কেমিক্যাল রিয়াকশন। তো এই হিট, অক্সিজেন এবং ফিউলের যে কম্বাশন, এটার ফলে কিন্তু আমাদের ফায়ার তৈরি হচ্ছে। তো কি বলছে, ফায়ার ইজ the rapid oxidation of a material in the exothermic chemical process of combustion, releasing heat, light and various reaction products. The flame is the visible portion of the fire. Flames consist primarily of carbon dioxide, water vapor, oxygen and nitrogen. তো এবার আমরা আসছি ডিফারেন্ট ক্লাসেস অফ ফায়ার। এই যে ফায়ারটা, এই ফায়ারটা কি আছে, বিভিন্ন ক্লাসের হয়ে থাকে। তো তার মধ্যে এখানে ভাগ করা আছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি অ্যান্ড ক্লাস ই। তো কি আছে, ক্লাস এ ফায়ারের মধ্যে কোনগুলোকে ইনভলভ করেছে? ক্লাস এ ফায়ার ইনভলভিং সলিড মেটেরিয়ালস। সলিড মেটেরিয়ালস বলতে আমরা যেগুলো বুঝি তার মধ্যে আছে যেমন উড, পেপার, টেক্সটাইলস, এগুলোকে সলিড মেটেরিয়াল। এগুলোকে কি করেছে, এগুলোকে ক্লাস এ ফায়ারের আন্ডারে। নেক্সট কি আসছে, ক্লাস বি ফায়ার। বি ফায়ার বলতে আমরা কোনগুলো বুঝছি? ক্লাস বি ফায়ার্স ইনভলভিং ফ্লেমেবল লিকুইডস। ফ্লেমেবল লিকুইডস বলতে কি আছে, অ্যাজ এ পেট্রোল, ডিজেল অর অয়েলস, এই সমস্ত যেই ফ্লেমেবল লিকুইডস গুলো আছে সেগুলোকেই কিন্তু রাখা হচ্ছে ক্লাস বি ফায়ার্স এর আন্ডারে। নেক্সট আসছে ক্লাস সি ফায়ার্স। ক্লাস সি ফায়ার্স এর আন্ডারে কি কি আছে, বিভিন্ন গ্যাস, মিথেন, বিউটেন, এগুলো কি আসছে ক্লাস সি ফায়ারের আন্ডারে। আছে কি ক্লাস ডি ফায়ার। ক্লাস ডি ফায়ার্স ইনভলভিং মেটালস, বিভিন্ন যে মেটালগুলো আমরা দেখি সেই সমস্ত মেটাল হচ্ছে ক্লাস ডি ফায়ার, ডি এর আন্ডারে। ক্লাস ই এর আন্ডারে কি আছে, ফায়ার্স ইনভলভিং লাইভ ইলেকট্রিক্যাল অ্যাপারচার্স, যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আছে সেগুলোই কিন্তু ক্লাস ই এর আন্ডারে। নেক্সট, এই গেল আমাদের বিভিন্ন টাইপস এর ফায়ার। এবার কি, এই যে বিভিন্ন জায়গায় যখন ফায়ার ক্রিয়েট হয়, তো সেই সময় আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার্স ইউজ করতে হয়। তো আমরা দেখে নিই কি কি ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করলে ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে পারি। তো আমি আগেই বলেছি কি কি আছে আমাদের, ক্লাস এ, বি, সি, ডি, ঠিক আছে। আর আছে কি আমাদের ই। এগুলো যে ফায়ার আছে এর মধ্যে কি কি আছে দেখি আমরা। এই যে ফোম টাইপের যেটা আছে এক্সটিংগুইশারের, ফার্স্টে এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্টে ফোম। ফোম যেটা, সেটা আমরা এক্সটিংগুইশ করতে পারি ফোমের সাহায্যে। দেখতে পারি যে আমাদের যে সমস্ত উড, পেপার, প্লাস্টিক, সফট ফার্নিশিংস, যখন কোনো ফায়ার ক্রিয়েট হয় সেই সময় আমরা কিন্তু ফোম ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি, যে সমস্ত লিকুইডস গুলো আছে, পেট্রোল, অয়েল, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এক্সটিংগুইশার হিসাবে আমরা ফোম ইউজ করতে পারি। আচ্ছা কি ওয়াটার, ওয়াটারটা আমরা কোথায় ইউজ করতে পারি, আমাদের বিভিন্ন সলিড মেটেরিয়ালস এর ক্ষেত্রে, যেমন এই যে আমাদের উড, পেপার, এগুলোর ক্ষেত্রে এক্সটিংগুইশার হিসাবে কিন্তু আমরা কি ওয়াটারটা ইউজ করতে পারি। আছে কি আমাদের ওয়েট কেমিক্যাল। ওয়েট কেমিক্যালের মধ্যে যেটা আছে আমাদের, ওয়েট কেমিক্যালটা আমরা কোথায় ইউজ করতে পারি, সেই আমাদের সলিড মেটেরিয়াল উড, পেপার, প্লাস্টিকে যখন কোনো ফায়ার ক্রিয়েট হয় সেই সময় কি আমরা এই ওয়েট কেমিক্যালটা ইউজ করতে পারি। নেক্সট আসছে আমাদের CO2, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা কোথায় আমরা ইউজ করছি, যে সমস্ত লিকুইডস আছে, ফ্লেমেবল লিকুইডস, যেমন ফ্লেমেবল লিকুইডস বলতে আমরা জানি পেট্রোল, অয়েল, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এক্সটিংগুইশার হিসাবে CO2 ইউজ করতে পারি। আছে আমাদের ড্রাই পাউডার। ড্রাই পাউডারটা কোথায় ইউজ করছি আমরা, ড্রাই পাউডারটা কিন্তু আমরা ইউজ করতে পারি
যেমন উড, পেপার এগুলোর ক্ষেত্রে যেমন ইউজ করতে পারি, অন্যভাবে আমরা লিকুইডস এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ড্রাই পাউডারটা ইউজ করতে পারি। লিকুইড ছাড়াও আমরা বিভিন্ন যে সমস্ত গ্যাসগুলো আছে, প্রোপেন, বিউটেন, মিথেন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সটিংগুইশার হিসাবে এই ড্রাই পাউডারটা ইউজ করছি। আর কি আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস যেগুলো আছে, যেমন কম্পিউটার, ফোন চার্জার্স, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা কি এই ড্রাই পাউডারটা ইউজ করতে পারি। লাস্ট আসছে আমাদের L2 and M28 পাউডার। এটা আমরা কোথায় ইউজ করছি, বিভিন্ন মেটালস বলতে আমরা কি, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজাম, এগুলোর ক্ষেত্রে কি আমরা কিন্তু ইউজ করতে পারি এই যে L2 M28 পাউডার। তো দেখা যাচ্ছে কি ইন্ডাস্ট্রিতে কখনো মানে ফায়ার ক্রিয়েট হলো, তো এই সমস্ত এক্সটিংগুইশার গুলো কিন্তু আমরা ইউজ করে সেটাকে কি ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে পারি। তো এবার আমরা আরেকটু ডিটেলসে জেনে নিই যে হোয়াট ইজ ওয়াটার এক্সটিংগুইশার। ওয়াটার এক্সটিংগুইশারটা কি বলছে, দেখো, water extinguishers are one of the most cost-effective ways to fight Class A fires. Those fueled by solid materials such as paper, wood and textile. আমরা জানি এই পেপার, উড, যে টেক্সটাইলস, এগুলো কি সলিড মেটেরিয়াল, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটার এক্সটিংগুইশারটা ইউজ করতে পারি। বলেছে যে দেখো, there are 4 different types of water extinguishers. কি আছে, ওয়াটার জেট, water spray, water with additives and water mist or fog. কি বলছে দেখো, ওয়াটার জেট এক্সটিংগুইশারটা কিভাবে কাজ করছে, বলছে ওয়াটার জেট এক্সটিংগুইশার্স work by spraying a jet of water at the burning materials, cooling them and preventing reignition. They should not be used on live electrical equipment. নেক্সট কি বলছে দেখো, ওয়াটার স্প্রে। ওয়াটার স্প্রেটা আমরা কিভাবে ইউজ করছি, বলছে ওয়াটার স্প্রে এক্সটিংগুইশার্স ইউজ এ ভেরি ফাইন স্প্রে অফ ওয়াটার ড্রপলেটস। ইচ ড্রপলেট ইজ সারাউন্ডেড বাই এয়ার হুইচ ইজ নন কন্ডাক্টিভ। মোস্ট ওয়াটার স্প্রে ফায়ার extinguishers carry a 35 kilovolt dielectric test approval, which means they have been tested on a 35,000 volt electrical source at 1 meter. দেখো কি এখানে কি বলছে, বলছে যে water extinguishers with additives are water extinguishers with foaming chemicals added. The water loses its natural surface tension, meaning that it can soak into the burning materials more effectively. Adding the chemicals to the water means that a smaller extinguisher can produce the same fire rating as a larger water only extinguisher. Water mist কি বলছে, or fog, যেটা বলছে water mist or fog extinguishers supply water in the form of mist or fog. The droplets are much smaller than those from the water spray extinguishers. The smaller the droplet, the larger its surface area in relation to its size. The quicker an droplet evaporates, which absorbs the heat energy faster. The downside is the smaller the droplet, the less it weight and therefore the less powerful the cloud of water. এটা গেল আমাদের ওয়াটার এক্সটিংগুইশার্স। তো এবার দেখবো আমরা যে ফোম এক্সটিংগুইশারটা কি, ফোম এক্সটিংগুইশারটা কিভাবে কাজ করছে। হোয়াট ইজ ফোম এক্সটিংগুইশার্স, বলছে দেখো, foam fire extinguisher can be used on class A and B fires. They are most suited to extinguishing liquid fires. Liquid এর মধ্যে আমরা জানি কি আছে, আমাদের পেট্রোল, ডিজেল, and are more versatile than water jet extinguishers because they can also be used on solids such as wood and paper. The foam extinguishes liquid fires by sealing the surface of the liquid, preventing flammable vapor reaching the air and starving the fire of weight. They are not suitable for used on free-flowing liquid fires. এটা গেল আমাদের foam extinguisher. নেক্সট নাম্বার 3 তে আছে আমাদের পাউডার এক্সটিংগুইশার। পাউডার এক্সটিংগুইশারটা আমরা কিভাবে ইউজ করছি, হোয়াট ইজ পাউডার এক্সটিংগুইশার। পাউডার এক্সটিংগুইশারটা কি বলছে দেখো,
Powder extinguishers are a good multi-purpose fire extinguisher because they can be used on class A, B and C fires. Class A, B and C fires এর ক্ষেত্রে কিন্তু কি করা হচ্ছে, এই পাউডার এক্সটিংগুইশারটা এক্সটিংগুইশ হিসাবে ইউজ করা হচ্ছে। বলছে দেখো, they can also be used on fires involving electrical equipment, however they do not cool the fire so it can reignite. Powder extinguishers can also create a loss of visibility and may create breathing problems. They are not generally recommended for use inside buildings unless there is absolutely no alternative. এটা গেল আমাদের পাউডার এক্সটিংগুইশার। নেক্সট আসছে CO2, যেটাকে আমরা কি জানি, কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে এক্সটিংগুইশার হিসেবে কাজ করে দেখি আমরা। হোয়াট ইজ কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার? CO2 extinguishers are ideal for places with a lot of electrical equipment such as office or server rooms because they are safe to use on fires involving electrical apparatus. Carbon dioxide extinguishers do not leave any residue unlike a foam extinguishers. They can also be used on class B fires, those involving flammable liquids as paraffin or petrol. CO2 extinguishers work by smothering the fire and cutting off the supply of air. বলছে দেখো, কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার যেটা CO2 হ্যাভ এ ব্ল্যাক লেভেল, এটা ব্ল্যাক লেভেলের। লাস্ট এবার দেখো আসছে যেটা আমাদের ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার। হোয়াট ইজ ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার? ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশারটা কিভাবে কাজ করছে? বলছে wet chemical extinguishers are suitable for use on class A fires involving cooking oils and fats. তার মধ্যে আছে কি lard, olive oil, sunflower oil, magic oil and butter. They are extremely effective when used correctly. The wet chemical rapidly knocks the flames out, cools the burning oil and chemically reacts to form a soap-like solution, sealing the surface and preventing reignition. Although they are primarily designed for use on class A fire, cooking oils and deep fat fryers, they can also be used on class A fires. Class A এর মধ্যে আমরা জানি কি আছে, আমাদের solid material যেগুলো হচ্ছে wood, paper and fabrics, and class B fires flammable liquids, যে সমস্ত liquids আছে সেগুলো হচ্ছে class B fire. বলছে ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার হ্যাভ এ ইয়েলো লেভেল। আগেরটা দেখলাম আমরা ব্ল্যাক, আর এটা কি হচ্ছে ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার, যেটা সেটা হচ্ছে কি ইয়েলো লেভেলের। নেক্সট আসছে আমাদের দেখো ফায়ার ব্ল্যাঙ্কেটস। ব্ল্যাঙ্কেটসটা কিভাবে কাজ করছে ফায়ার এক্সটিংগুইশার হিসাবে? বলছে ফায়ার ব্ল্যাঙ্কেটস আর প্রাইমারিলি ফর ইউজ অন হট অয়েল ফায়ার্স such as frying pans or small deep fat fryers. They can also be used on someone whose clothing has caught fire. They work by smothering the fire, stopping access to the oxygen, fueling it and extinguishing it. তো আমরা দেখলাম বিভিন্ন টাইপসের এক্সটিংগুইশার, যেটা কি আমরা কি করব, যখন আমরা কোনো জায়গায় কাজ করব, আমাদের অসাবধানতার কারণে যদি কখনো ফায়ার সেখানে লেগে যায়, আগুন লাগে, তো সেক্ষেত্রে কি আমরা ফায়ারটাকে এক্সটিংগুইশ করার জন্য কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে কি করব, আমরা কিন্তু সহজেই আমাদের যেটা সাবধানতা মানে বিপদের থেকে আমরা কি মুক্তি পেতে পারি। তো এটা গেল হচ্ছে আমাদের আজকে টোটাল ভিডিও, যে ফায়ারটা কি, কিসের ফায়ারটা কি, কেমন ভাবে ক্রিয়েট হচ্ছে। তো এইভাবেই কি করব, আমরা কোনো জায়গায় কাজ করতে গেলে কোনো অসাবধানতার কারণে ফায়ার ক্রিয়েট হলে আমরা এক্সটিংগুইশারের সাহায্যে কি করব, ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে পারবো। থ্যাংক ইউ।